ঘুমাইতে ইচ্ছা করে না, খাইতে ইচ্ছা করে না, কোথাও শুইতে ইচ্ছা করে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, মনের মধ্যে শুধু ফ্রেম 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 পর্ব চলতেছে, কি বুঝতে পারতেছি না কি চলতেছে আমার মনের মধ্যে। কি করতাম বন্ধুগণ, দুঃখের কথা, সকালবেলা ঘুম থেকে উঠে কিছুতেই ভালো লাগতেছিল না, কেন বাপের বাড়িতে সেই ধরনের সমস্যা হইতেছে বুঝতেছি না বন্ধুগণ, কি সমস্যা হইলো, কোথাও কোনো কিছু ভালো লাগতেছে না। হঠাৎ করে মনে পড়লো স্বামী আমার বাজার নিয়ে আসছিল, ফ্রিজের মধ্যে বাজার রেখে আসছে, সেই বাজার কোনো পরিমাণে খাওয়া হয়নি। এটা কোনো কথা? বাজার খাই নাই, ফ্রিজের মধ্যে রেখেছে, সে কি কোনো টাটকা থাকবে? এদিকে স্বামী তো কি পরিমাণের কিপটা, এই কিপটা স্বামীর সংসারে থেকে যে টেনশনের পরিমাণ কি পরিমাণে বাড়তেছিল গো আপারা গো, এত পরিমাণে টেনশন লাগতেছিল, খাইতে ইচ্ছা করতেছিল না, ঘুমাইতে ইচ্ছা করতেছিল না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করতেছিল না, কিছুতেই নিজেদের মনের বুঝাইতে পারতেছিলাম না কি হইতেছে আমার মনে, বুঝতে পারতেছিলাম না, মনের মধ্যে শুধু প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। এত প্রশ্নের মাঝে 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 ভাবতেছিলাম আমি কি রেখে এসেছি বাসার মধ্যে যে এত পরিমাণে টেনশন লাগতেছে। তারপরে বুঝতে পারলাম স্বামী আমার বাজার নিয়ে আসিয়া আইছিল, কোনো পরিমাণের খাওয়া দাওয়া কিচ্ছু করি নাই, সেই বাজার যদি নষ্ট হয়ে যায়, কিপটা জামাই আমার মাথার উপর যে কি পরিমাণ কিলবিল করতেছিল, সেই টেনশনে আমার ঘুমাইতেছিল না। এটা কি ফ্রেমের লক্ষণ না গো? ফ্রেমের লক্ষণ না, কারো ফ্রেমে পড়ি নাই, কারো মায়া দায়ে পড়ি নাই, স্বামী যে বাজারে নিছে সেই বাজারের ফ্রেমে পড়েছি, সেই বাজারের গতি করার জন্য বাসার মধ্যে তিরিং বিরিং করে চলে আসলাম, কিছুতেই বাপের বাড়িতে থাকতে পারলাম না, বাপের বাড়ির খাওয়া দাওয়া সমস্ত কিছু বিসর্জন দিয়ে স্বামীর সংসারে চলে এলাম সেই বিখ্যাত বাজারগুলো খাবার জন্য। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণের কাজ করতেছিলাম, ভাবলাম বিখ্যাত খাবার খাবো যেহেতু, তাহলে হালকা পাতলা কিছুটা রসা কষা রান্না করে নেই, যেটা হইলে আরো পরিমাণে স্বাদ বেড়ে যায়। তাই এই তো রান্না করার জন্য ডিম ভুনা করতেছিলাম, আর এই বিখ্যাত রান্না, এই ফটলগুলোর রান্না করবো গো, আবার গো কি পরিমাণের কষ্ট লাগতেছিল ফটলগুলো দেখে, ফটলের কি চেহারা নষ্ট হয়ে গেছে, রূপ যৌবন সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এটা কথা? এটা কোনো কথা? পটলের এত সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, এটা কোনো কথা? নিজের দেশে সমস্ত কিছু নষ্ট করে দিলাম, এদিকে স্বামীকে মাথার উপর বারবার কিলবিল কিলবিল করতেছিল, তুমি ফটলের সৌন্দর্য নষ্ট করে দিলা কিসের জন্য? ফটলের মধ্যে কত সৌন্দর্য ছিল সেটা তুমি জানো? আমি স্বামীরে কইলাম আরে থামো থামো থামো, ফটলের সৌন্দর্য কিভাবে নিয়ে আসতে হয়, ফটল কিভাবে সুন্দর করে পরিবেশন করতে হয় সেটা আজকে তোমার সামনে পরিবেশন করবো। এদিকে স্বামী আমার আনন্দ আত্মহারা হইলে বারবার গাইতেছিল, তুমি ফটলের কি রান্না করবা, কি এমন খাবার করবা যে ফটলের সৌন্দর্য ফিরে আসবে, এই ফসা ফটলের সৌন্দর্য ফিরে আনবা কিভাবে, কেমনে সম্ভব, তোমার মতো মানুষের পক্ষে কি সম্ভব, আদৌ কি সম্ভব? যদি সম্ভব হইতো তাহলে তুমি এই ফটলগুলো সৌন্দর্য নষ্ট করতে না। আরে চুপ করো না, চুপ করো, আমার মতো মানুষের পক্ষে কি সম্ভব আর কি সম্ভব না সেটা তো ফটলের রেসিপিটা খাইলেই বুঝতে পাবা, তাই না? যাই হোক, এদিকে কয়টা মাছের একটা মাথা ছিল, সেটা এই ঝোলের মধ্যে ছাইড়া দিলাম। যাই হোক, কিপটা মানুষ বলে কথা, কিপটা মানুষ একটা মাছ দিয়ে যে একটা রেসিপি হবে না সেটা কোনো কথা হলো? ডিম মাছের অসম্ভব ঝোলের ঝোল ঝোল রেসিপি, এত পরিমাণে স্বাদ হয়েছিল ও বাপ, কি পরিমাণে স্বাদ হয়েছিল। আমার বাসায় রান্না বান্নার স্বাদ হবে না, এটা কোনো কথা? এটা কোনো কথা হইলো? আমার বাসায় রান্না বান্নার স্বাদ হইবে না? এই ফটলের রেসিপি করার জন্য প্রথমে যেটা করেছিলাম, এই যে ফটলটা কড়াইয়ের মধ্যে বসাই দিলাম, এদিকে ফটলের সৌন্দর্য ফেরার জন্য যে আমার একটু তেল দিতে হবে সেইটাই বুঝতে পারি নাই, কি আর কমু গো আপারা। রে স্বামী আমার কইতেছিল থেল্লা দিলে কি ফটলের সৌন্দর্য আসবে? আরে বাপু দাঁড়া না বাপু, থেল দিব, অবশ্যই থেল দিব, থেল কেন দিব না, থেল দিব না, থেল ছাড়া কি কোনো রান্না হয়? আরে তুমি তো ভালো করে জানো। তারপর যাবো ধামা চাপা পড়বে, ধামা চাপা পড়বে, গামলা পাটি বল ডেস্কি যা পারেন তাই দিয়ে ধামা চাপা দিতে হবে, ধামা চাপা দিয়ে যেভাবে হোক সিদ্ধ করতে হবে, সিদ্ধ করার পর তারপরে আমি যাবো সেই আমার বিখ্যাত শিলফাটার কাছে, শিলফাটার কাছে ডলতে গিয়ে দেখি পরিমাণের কষ্ট লাগতেছিল, স্বামী আমার খুটখুট করে হাসতেছিল আর বলতেছিল দেখো চ্যামটা নাগা ফটলের কি গতি করলে কি অবস্থা। আরে বাপু, চ্যামটা হোক আর সৌন্দর্য নষ্ট হোক আর যাই হোক, আমার ঘরে হয়েছে, আমি করতেছি, তবে সমস্যা নাকি? মুখের সামনে ঠাপ 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 না কইরা পারলে একটু বাটাবাটি করো, ডলাডলি করো, কখনো তো খোপালের মধ্যে বিলিনটা জুটবে না, তাই না? এরকম করে কষ্ট করে কাজ করতে হবে। তারপরে এই তো বাটাবাটি ডলাডলি শেষ করে, ঝগড়া কাজে শেষ করে তারপরে আসলাম মূল পর্বে, কড়াইয়ের মধ্যে তুলে দিয়ে দিলাম হৌরার তেল। হৌরার তেল ছাড়া কোনোভাবে এই রেসিপি সম্পন্ন করা সম্ভব না। তারপরে ফোড়া ফোড়া করে ভাজার পর হয়ে গেল রেসিপিটা অসম্ভব স্বাদের, এই ফটলের ভর্তার রেসিপি বলতে পারেন, ভাজার রেসিপি বলতে পারেন, ভুনার রেসিপি বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন। এটা দেখি পরিমাণে স্বাদ লাগে খেতে, দেখি পরিমাণে ভালো লাগে, কি পরিমাণে যে প্রশংসা পাওয়া যায় সেটা আসলে নিজের জীবনে এরকমের রান্না না করলে কখনোই বোঝা সম্ভব না। সেই পরিমাণের প্রশংসা, এই প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পর চললাম এবার নিজের খাওয়ান দাওয়ানের, নিজের যাতে খাইতে হবে, এত কষ্ট করে সৌন্দর্য বিহীন ফটলটাতে গতি করলাম, তা খাইতে হবে না। তারপরে দিলাম মুখে চারটে ভাত,